বর্তমানে বাজার দর এত বাড়তি, তাতে আমি সংসার চালানো খুব কষ্টকর হয়ে যায়। আর বিশেষ করে চাল চাল পেঁয়াজ ডাল যাবতীয় যা আছে নিত্য প্রয়োজনীয় জিনিস, তা বর্তমানে বাজেট কমাই রাখার জন্য সরকারের কাছে বিভিন্নভাবে অনুরোধ জানাই। বর্তমান সরকারের আমলে আমরা যা আছি অর্থনৈতিক দিকে একটু বিপর্যয় আছে, ঠিক আছে, কিন্তু চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যদি আমাদের আর একটু কম থাকে তা আমরা একটু ভালো থাকতে পারি। গ্যাস সিলিন্ডার বর্তমানে এখন 15 টাকা দিয়ে কেনা লাগে, যদি আরও একটু কম হয় তা আমাদের তো একটু সুবিধা। আমরা যারা মধ্য শ্রেণীর লোক বা নিম্ন আয়ের লোক যারা আছি আর কি, হ্যাঁ, আমরা সরকারের দ্বারা এটুই আমাদের আবেদন। দ্রব্যমূল্য বৃদ্ধি সেহেতু মালামালের দাম কম, আর গাড়ি ভাড়া যেভাবে সরকারি নিয়ম যে কিলোমিটার হিসাবে ওইভাবে নেওয়া উচিত। আর বড় বড় যে গাড়িগুলো চলে সেই পথে যদি আবার দ্রুতগামী গাড়ি থাকে, যেমন মাহেন্দ্র, সিএনজি, এগুলো প্রচুর ভাড়া নিয়ে যায় এবং অনেক ক্ষতি করে। আর দূরপাল্লার গাড়ি ছাড়া কিন্তু যাত্রী কম হয়। আসলে এই বাসগুলো যেন সব রোডে চলাচল করে, মানে কম যাত্রী পেয়ে এরা যেন পিছিয়ে না পড়ে। যেহেতু টিচার স্টুডেন্ট, তাদের কিন্তু বাসের চলাচলের বেশি, কিন্তু সেক্ষেত্রে যদি বাস না থাকে নিরুপায় হইয়া মাহেন্দ্র সিএনজিতে চড়তে হয়। তো এটা টিচারদের জন্য একটা আগামী বাজেটে যদি শিক্ষা খাতে যদি আমাদের বাজেট বৃদ্ধি না করা হয়, তাহলে আমাদের পরিবর্তনের কোনো ওয়ে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা চাই আগামী বাজেটে আমাদের শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করা হোক। প্রিয় দর্শক, এনটিভি অনলাইনের নতুন আয়োজন বাজেট প্রত্যাশায় ঝালকাঠিবাসীর এই ছিল মতামত। এনটিভি অনলাইনের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।